মেইন কথা বরফে যাওয়া হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আমি শ্রেয়া তোমাদের সাথে। তো আজকে আমাদের কাশ্মীরে হচ্ছে থার্ড দিন, মানে 3 নম্বর দিন। তো এইখানে হচ্ছে কি আজকেও আমরা ঘুরতে বেরোবো। তো আজকে যাব হচ্ছে গিয়ে যত সম্ভব, কোথায় যাবো আজকে? সোনমার্গে না, সোনমার্গে। তো বরফ সোনমার্গ ইয়া ফির গুলমার্গ, আমার ঠিক খেয়াল নেই, মানে জানি না ঠিক ওরা যেখানে নিয়ে যাবে। তো গিয়ে আজকে মেইন কথা বরফে যাওয়া হবে। তো আমি পুরো রেডি ফেডি হয়ে গেছি। এক্ষুনি খাবো দাবো, গাড়িতে উঠবো, তারপর ওখান থেকে মানে এখান থেকে 3 ঘন্টা লাগবে যেতে। তো ওখান থেকে যাব, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো যাই। এই তো তারপর আমরা সবাই মিলে ছোট বাসে, মানে ছোট বাসগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তো তোমরা জানলে বলে দিও কমেন্টে। তো তারপর সাইডের সিনারিগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম লাইফের প্রথম বরফ দেখার উদ্দেশ্যে। ওই যে বলে না, উদ্দেশ্য যদি তোমার ঠিক থাকে তাহলে একদিন না একদিন ঠিক সফল হবে। আরে আরে আরে, ওই যে আমাদের হিরো শাহরুখ খান বলেছিল, কি বলেছিল মনে আছে তোমাদের? বলো তো কি বলেছিল। আমার কিন্তু মনে আছে কি বলেছিল। বলেছিল, इतने शिद्दत से मैंने तुमको पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझसे तुमसे मिलाने की साजिश की है। কি তাই তো, এটাই তো বলেছিল। আমি জানি তোমাদেরও এটা মনেই আছে খুব ভালো মতো করে। ঠিক তাই, এতদিনের ইচ্ছেটা পূরণ হচ্ছে বলে কথা। এক্সাইটমেন্ট লেভেল তো হাই ছিলই। দেন তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কোথায় কি ঘুরছি না ঘুরছি। জানি আমার ভিডিও কোয়ালিটিটা একটু বাজে, ঠিকঠাক করতে পারি না আর কি। সিন্ধুনদ আর পেছনে ওই যে বরফ টরফ রয়েছে, ওখানে এখন আমরা যাব। আর এইটা হচ্ছে কি যেটা মানে আমরা দেখেছি ছোটোবেলায় পড়েছি যেটা সম্পর্কে, যে সিন্ধুনদ, তো ওইটা হচ্ছে এটা। এইখানে কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছি আর কি। এত পাথর, মানে এই যে এরকম এরকম পাথর, আর আমি মানে এমন যে জুতো পরে এসেছি আমি হাঁটতেও পারছি না ঠিকঠাক করে। তো ওইখানে আর যাওয়া হলো না অ্যাকচুয়ালি। আমার বোন মা বাবা ওরা গেছে, বাট আমি যেতে পারিনি। আর ওইখানে কখন যাবো এখনও নাকি বলছে এখান থেকে 1 ঘন্টা। তো দেখা যাক কতক্ষণ লাগে, অ্যাপ্রক্স বলেছে 1 ঘন্টা, জানি না কতক্ষণ লাগবে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আগে বললাম না আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারি না, তাই তোমাদের এই রকম ভিডিও দেখতে হচ্ছে। আমার খুবই খারাপ লাগছে, কিন্তু তবুও তোমাদের এই ভিডিওই দেখতে হবে, কারণ এত তাড়াতাড়ি তো আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না বস। ঠিক। তো এইবার আমি আসল কথায় আসি। গল্প করতে করতে অনেকটাই বরফের কাছে চলে এসেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। এইবার এটা ছিল সোনমার্গ, হয়তো মানে সোনমার্গের, যেহেতু বললাম সোনমার্গেই ঢুকছি আমরা, তো সোনমার্গে এটা হচ্ছে একদম বরফের অনেকটা কাছে চলে এসেছে। মানে মনে হচ্ছিল হাত ছোঁয়ালেই যেন, মানে হাত বাড়ালেই যেন একদম ধরতে পারবো। এটা ছিল সেখানকার সেকেন্ড ভিউ আর শেষ গ্রাম ওখানকার। তারপর থেকেই লাদাখ যাওয়ার রাস্তা শুরু হয়ে যায় ওখান থেকে। তাই তো বলেছিল আমাদের ড্রাইভার দাদাটা। এবার তারপরে আর জানি না, ওখানে এতটাই হাওয়া ছিল যে কথাগুলো, এই যে আমি কথাগুলো বলছিলাম, ওই কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না। তাই আমাকে এই ভয়েস ওভারটা করা আর কি, নাহলে এই ভয়েস ওভারের কোনো প্রয়োজনই ছিল না। আমি ওখানেই কথা বলছিলাম, কিন্তু হাওয়ার ওই যে পেছনের ওইটা ছিল ওখানকার পুরনো গ্রাম, ঠিক আছে। এইসব কথা বলছি ঠিকই, কিন্তু তখনও আমার মনে মনে ভাবছে যে এখনও বরফকে দেখছি ঠিকই, কিন্তু ছুঁতে পারিনি, তাই আর তরস হয়েছিল না। কখন যে হাতে ছুঁয়ে দেখবো ভাবছিলাম। ঠিক এই কথা ভাবতে ভাবতেই চলে এলাম বরফের কাছে। ওখানের থেকে অনেকটা আগেই বরফ নিয়ে নিয়েছিলাম, তাই এদিক ওদিক না তাকিয়ে একবারে বরফে পা, ব্যাস আমাকে আর কে রাখে। শুরু হলো বরফ নিয়ে খেলা। আবার এইদিকে ওইদিকে মাকেও ডাকছিলাম যে আসো আসো বলে, এক্ষুনি তোমরা দেখতে পাবে, কিন্তু মা আসছিল না, ওখানে গাড়ির ওখানে দাঁড়িয়েছিল। এদিকে আসো, ও মা আসো। প্রথমবার বরফে এক্সপিরিয়েন্স করে যা বুঝলাম, আমার মতো মানুষ যদি বরফে যায় সে বারবার স্লিপ খেয়ে পড়েই যাবে। আমি যে কতবার পড়েছি তার কোনো ঠিক নেই। ভাই এমনিতেই সব জায়গায় পড়ে যাই। ব্যাস বলাও শেষ। আর দেখো কি হয় আমার সাথে। ইচ্ছে করে বলছিস নাকি? शाबाश बेटा, बहुत बढ़िया। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। এই যে আমার খেলা শুরু। এবার পড়ে যাই মরে যাই যাই হোক, মজা নেই রুখে যাইয়ে। না না, কখনোই না, একদমই নয়। এরপর শুরু হলো বরফ গোল করে একে ওকে ছুঁড়ে মারা, ব্যাস এইগুলোই চলছিল।
দেখি যে যা পারছে বরফের লিখছে, তাই আমিও ভাবলাম কিছু লেখা যাক। দেখবে দেখবে এখনই দেখবে, এই যে ভিডিওটার মধ্যেই দেখা যাবে। সবাই যেটা করছে আমি না করলে হয়? এই যে শুরু হয়ে গেল আমার এবার ক্যাচ মারা, ওই যে পাশে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ লিখছি আমি। বাট ভগবান তো বলেছে না না, ও যা চাইছে তা তো হতে দেওয়া যাবে না, তাই যা বানাতে গেলাম তা তো হলোই না, উল্টে কী যে হলো আমি নিজেই জানি না। তাই আর অত লোকের মাঝখানে নিজেদেরকে আর ছোটো না করে বরফ দিয়েই একটু ক্যাচ মারা ট্রাই করে নিলাম। দেন আর কি ভালো সিনেম্যাটিক ভিডিওও চলে এলো। ব্যাস আমি ভাবলাম যে এইটা আমার ইউটিউবের কাজেও লেগে যাবে, তার জন্য এইটা আর ডিলিটও করিনি, এই যে এটাকে স্লোমোতে রেখে তোমাদের জন্য রেখে দিয়েছি। এই যে আমার ক্যাচ মারা পাকামি করতে গিয়ে তারপরে এইগুলোই হয়ে গেছিলো, এগুলো করেই বাড়িয়েছিলাম। দেন আর কি তারপর সবকটা পয়েন্ট দেখা হয়ে যাবার পরে বাসে চেপে পড়লাম হোটেলে যাবার উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারাই কাশ্মীরে যাওয়ার প্ল্যান করছো তারা ওখানকার ড্রাইভার, বিশেষ করে সোনমার্গ আর গুলমার্গ, ওদের ওখানকার ড্রাইভারটা থেকে না সাবধান, কারণ ওরা সবকটা পয়েন্টের নাম বলে অন্যান্য পয়েন্টে নিয়ে চলে যায় আর বোকা বানায় লোকদেরকে। টাকা তো ওরা লুটছে ঠিকই, কিন্তু বোকাটাও বানিয়ে দেয়। সাবধান ওদের কাছ থেকে। আমাদের সাথেও তাই হয়েছিল। যাই হোক, মেন পার্টে আসা যাক। মজা বিশাল হয়েছিল কিন্তু ওইখানটায়। দেন এই করে ভিউ দেখতে দেখতে মজা করতে করতে হোটেলেও চলে গেছিলাম। তো চলো তোমাদের সাথে আর একবার আমিও ভিউগুলো একবার দেখে নিই আর মজাটা নিয়ে নিই, কারণ আবার কবে যাব তার কোনো ঠিক নেই। আদেও যেতে পারবো কিনা তাও তো জানি না ঠিকঠাক মতো। তো চলো শুরু করা যাক। আমার যা মনে হচ্ছিল এই গাছগুলোই ওখানকার মেন অ্যাট্রাকশন ছিল, আর পেছনের পাহাড়গুলো তো বটেই। ব্যাস, তো এখানেই আজকের মতো শেষ করলাম। এর পরের পার্টে আরও ইন্টারেস্টিং কিছু আছে, তো সেইগুলো দেখতে হলে আগেই সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেল, আর পাশের বেল আইকনটাও প্রেস করতে ভুলে যেও না। তো চলো, বাই বাই।